আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনের ৯ নম্বর সূরা, সূরা তওবা, এই সূরাটির ৭১ নম্বর একটি মাত্র আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এখান থেকেই আজকের আলোচনা আমরা বুঝবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, সকল ঈমানদার পুরুষ এবং সকল ঈমানদার নারী, সকল ঈমানদার পুরুষ এবং সকল ঈমানদার নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একদল আরেক দলের সহযোগী। বিশেষ কিছু কাজের জন্য একদল আরেক দলকে সহযোগিতা করবে। স্বামী স্ত্রী সাংসারিক জীবনে একে অপরের সহযোগী, তাই না? এখানে কিন্তু সাংসারিক জীবনের কথা বলা হচ্ছে না। একটা মিশন, একটা ভিশন, একটা কর্মসূচি, একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য ঈমানদার সকল নারীরা এবং ঈমানদার সকল পুরুষরা একযোগে কাজ করতে হবে। এটা নির্দেশ, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ, ফরমান। কি জোরে বলুন? একটা ফরমান, একটা নির্দেশ। সেই কাজগুলোর কথা আল্লাহ নিজেই বলেছেন, যে কাজগুলো সবাই একত্র হয়ে ওই একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য নারী পুরুষ সবাইকে কাজ করতে হবে। নারীরা শুধু ঘরের সংসার করলে হবে না, পাশাপাশি আল্লাহর দেওয়া কিছু কর্মসূচি বাস্তবায়ন করার কাজে ময়দানে নামতে হবে। কথাটা কে বলেছেন? ইয়ামুরুনা বিল মারুফ, প্রথম কাজ হচ্ছে হুকুম দিতে হবে ভালো কাজে, হুকুম দিতে হবে সৎ কাজে। এখন সৎ কাজের হুকুমটা কোন জায়গার থেকে দেওয়া হয়? এই দেশে যদি আপনি সৎ কাজের হুকুম জারি করতে চান, গ্রামে বসে থেকে জারি করলে সেরকম মানবে? মানে সৎ কাজের হুকুমটা কে জারি করলে সেটা সমাজে কার্যকর হবে, চালু হবে? কে জারি করলে বলেন? কোন ইমাম? ইমামের কোন নির্দেশ এ সমাজে কার্যকর হবে? এখানে বলা হচ্ছে যে এমন জায়গা থেকে তোমরা সৎ কাজের হুকুমগুলো জারি করো যেটা অমান্য করলে শাস্তির বিধান কার্যকর করা হবে। কার কথা? কার কথা জোরে বলুন? তাহলে সমাজের এই জায়গা থেকে যদি আমরা সৎ কাজের হুকুম দেই, মানলে ভালো, না মানলে আপনি কিছু করতে পারবেন? তাহলে এখান থেকে সৎ কাজের হুকুম দেওয়া 16 আনা হক আদায় হবে না। এমন জায়গা থেকে আপনাকে সৎ কাজের হুকুম দিতে হবে যেই জায়গা বা যেই চেয়ারে বসে থেকে সৎ কাজের হুকুম জারি করলে সেটা অমান্য করলে তার শাস্তি কার্যকর হবে। তার মানে হুকুম কর্তার হাতে শাস্তিও থাকবে। কি থাকবে? হুকুম কর্তার হাতে শাস্তি থাকবে। সেটা কোন জায়গায়? এই হুকুমটা কে করতে পারে?
সরকার করতে পারে। আল্লাহ পাক ইমানদার নারী পুরুষকে একটা নির্দেশ দিলেন, একটা কর্মসূচি দিলেন, একটা এজেন্ডা দিলেন। এজেন্ডা কি? যে এমন জায়গায় তোমাদেরকে বসতে হবে, এমন জায়গা তোমাদের কবজার মধ্যে নিতে হবে যে জায়গায় বসলে কোরআনের নির্দেশগুলো জারি করা যাবে। ইয়ামুরুনা বিল মারুফে। আল মারুফ হচ্ছে কোরআন শরীফের একটা নাম। আল মারুফ কোরআন শরীফের একটা নাম। তাহলে যে জায়গায় বসলে কোরআন শরীফের হুকুমগুলোকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা যাবে এবং হুকুম অমান্য করলে তার শাস্তির বিধানও দেওয়া যাবে, সেই জায়গাটা সকলে মিলে তোমাদের কবজার মধ্যে নাও। তা আল্লাহ তো এই বুদ্ধিটা ঠিকই দিল, কিন্তু এই কাজটা কি সহজ? কথা কন না কেন? এই কাজটা সহজ? এই দেশের ক্ষমতার চেয়ারগুলো কি ফাঁকা আছে যে আপনি দৌড়ে যা বসবেন? খুব দুর্বল লোকেরা বসে আছে ওখানে। কারা বসে আছে? আপনি ধাক্কা দিলেই চেয়ার থেকে লাফে দৌড় মারবে আপনাকে দেখে, যে ইমাম সাহেবেরা আমার দৌড়ে এসেছে, চেয়ার ছেড়ে দেওয়া হোক। হবে? এটা হবে? হ্যাঁ। তো এই বুদ্ধি আল্লাহর দেওয়ার কারণ নাকি? এই বুদ্ধি দিয়ে আল্লাহ ভুল করছেন? অনেক ইমানদার কয় এটা ভুল হয়েছে। এটা আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথাগুলো শুনতেছেন না? না এই চিন্তা ভাবনা করে আল্লাহ বিল্লাহ জেকের আজকার করতেছেন কোনটায়? আপনারা কি আমার কথা শুনতেছেন না একেবারে চোখ বন্ধ করে অন্য জেকের করতেছেন? মনোযোগ আছে? মনোযোগ থাকলে যা যা কুমুল্লা, আর মনোযোগ যদি না থাকাতে ইন্না লিল্লাহ, খাটনিগুলাই নষ্ট। তাহলে বলেন তো, এই যে কৌশলের কথা, এজেন্ডা, কর্মসূচি আল্লাহ পাক দিলেন, এই কর্মসূচি বাস্তবায়ন করা কি সহজ বিষয়? যারা চেয়ারে বসে আছে ওরা কি দুর্বল লোক? ওরা কি সহজে চেয়ারটা পাচ্ছে আর সহজে চেয়ারটা ছাড়বে? তা আল্লাহ এখানে কি বললেন? এমন জায়গায় তুমি বসো ইমানদাররা, আর ওই জায়গা কবজায় নেওয়ার জন্য নারী পুরুষ একযোগে কাজ করো। নারী পুরুষ। আমাদের দেশের কিছু লোক আছে না ক্যালমেট মার্কা, মহিলারা যদি এই কাজগুলো করে তখন বলে যে মিয়া মানুষগুলি রাজনীতি করছে রে, ঠিক না? তা আল্লাহ কেন কি বলছে? যে আল্লাহর দেওয়া কর্মসূচি বাস্তবায়নের জন্য, মেম্বার সব বুঝতে পারছেন, এই কর্মসূচি এই এজেন্ডা বাস্তবায়নের জন্য নারী এবং পুরুষ একযোগে ময়দানে কাজ করতে হবে। এই নির্দেশনা কে দিলেন? বিশ্বাস হয় আপনাদের? কিছু লোক চুপ করে আছে যে যদি হয় বিশ্বাস হয় তাহলে তো কাম করা লাগবে। আরে কাম করেন না করেন, বিশ্বাস করেন কিনা? কাম করবেন না দাম পাবেন না, এই তো কথা। কাম করবেন দাম পাবেন। কাজের বিনিময়ে বেহেশত নাকি দয়ার ভিক্ষা? কাজের বিনিময়ে বেহেশত না দয়ার ভিক্ষা? বেহেশত ভিক্ষা দেবে না, বেহেশত কাজের মাধ্যমে আসতে হবে। আমাকে দেশে কিন্তু একটা জিনিস আছে, কাজের বিনিময়ে খাদ্য আছে না? কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আছে না? তা আল্লাহর কর্মসূচি হলো কাজের বিনিময়ে বেহেশত। প্রথম কাজ হলো কোরআনের বিধানগুলোকে কি করতে হবে? কার্যকর করতে হবে। কোরআনের মধ্যে কি বিধান আছে যেটা কার্যকর করবেন? নামাজ পড়ার বিধান। হ্যাঁ আছে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোন আল্লাহু আকবার। কে বলছেন এই কথা? তোমরা যখন ক্ষমতা কবজার মধ্যে নিতে পারবে। এই আয়াতটা হলো সূরা হজের। কোন সূরা? তাহলে আমি ছিলাম 9 নম্বর সূরা, এবার চলে গেলাম 22 নম্বর সূরা। কত গেছি? 9 থেকে কত দূরে গেছি? 22। এখানে আছে তুমি সংঘবদ্ধ হও, একতাবদ্ধ, নারী পুরুষ সবাই মিলে একযোগে কাজ করো, করে যেখান থেকে হুকুম জারি করা যায় সেই জায়গাগুলো দখলের মধ্যে লাও, কবজার মধ্যে লাও। আর সূরা হজের মধ্যে আল্লাহ বলছে কবজার মধ্যে যখন নিতে পারবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, এইভাবে নারী পুরুষেরা
চেষ্টা সাধনা করে হুকুম দেওয়ার জায়গাগুলো, আইন জারি করার জায়গাগুলো, বিধান জারি করার জায়গাগুলো কবজার মধ্যে যখন নিতে পারবে, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে নামাজটাকে প্রতিষ্ঠিত করে দাও। সরকারিভাবে প্রতিষ্ঠা পর্যন্ত যে নামাজ না পড়লে আপনার উপরে সরকারি আইন কার্যকর। হ্যাঁ, যদি হিন্দু হন তাহলে কি নামাজ পড়বে না? মুসলমান হয়ে যদি নামাজ না পড়ে আপনার জেল হবে, জরিমানা হবে এবং পিঠত 2-4টা বাড়িও। এখন বেনামাজি ফিরত কেউ বাড়ি মেরে পারবে? কথা কয় না, আমার কথা বুঝতে পারেননি। কোনো বেনামাজি যদি 7 দিনে নামাজ না পড়ে তাকে একটা চর মারতে পারবে? কিন্তু ইসলাম যদি সরকারিভাবে এই নামাজ কায়েম হয় তখন এই বেনামাজি ধরে কয়টা বাড়ি মারবেন? কয়টা মারতে পারেন? হয়তো বলছে হুজুর আমার ইচ্ছা না, আপনার ইচ্ছাই নয়। এখানে ফেকার একটা বিধান আছে যে কয়টা বাড়ি মারতে, সেটা গোপনে না প্রকাশ্যে? বেনামাজির কোবান হলো প্রকাশ্যে। বেনামাজির কোবান কি? প্রকাশ্যে। আচ্ছা, প্রকাশ্যে যদি বসান শুরু করেন আর ইজ্জত থাকবে? পিছনের দিকে লাল হয়ে যাবে না এরকম বাড়ি মারলে? একজনের পিছনে খালি লাল করে দেওয়ার ফলে সারা গায়ের বেনামাজিরা কি করবে? জুমান মদ যেন খুঁজে বের করে দিয়ে আসবে যে আজান কখন দেবো, ঠিক না? জুমা খাওয়া খুলিস আমরা উজু করে বসবো না একটু? আর মদ দিন কবে যে কে বললাম 15-12টা বাজে পারে, তোর ঘড়ি উমকাই, তো তোর ঘড়ি তো উমকে, তুই ফিরন খুলবো নি খাওয়া? কথা ঠিক না? তুই যাবা না ব্যাস সোরানি দে, আমরা জুমা খুলি, আজান আমরাই দেবো। কারণ বাইরে বড় পিটাপিটি শুরু হয়ে গেছে, ভেতরে ঢোকা লাগবে। কথা ঠিক না? বেশি লোক মারা লাগবে না, 2-4টা মারলেই এলাকা। হ্যাঁ, এটি যদি 2-4টা মারে যদি হাসপাতালে দেওয়া হয়, বাঙালি তো ওই গাঁত কবে খালি বসাচ্ছে আর কবরত দিচ্ছে, বলে একটাও বাঁচছে না। মানে কথা জোড়া দেয়, কথা কর অভ্যেস আমাকে বেশি না, জোড়া দিবে। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, আমি যে কর্মসূচি দিলাম, যে এজেন্ডা দিলাম, এই কর্মসূচি ঘোষণা করেছে কে? আচ্ছা, আপনি বুকত হাত দেখুন তো, আপনি কি এই কর্মসূচি বাস্তবায়নের একজন কর্মী? কথা কয় না। এই কর্মসূচি বাস্তবায়নের হুকুম কি আজকে নতুন দিল না 1400 বছর আগেই দিয়েছে? কোরআন শরীফ আয়াত কি এখনই না ফেলে? আগে কোরআনতে আসলো না, আবার কেবল আমরা দেখছি। ব্যাপারটা কি তাই না? আগে থেকেই আছে। তাহলে আপনি আয়াতের আমল কতদিন করবেন? মরার পরে? কিয়ামতের ময়দানে 50,000 বছর এটি ইসলাম কায়েম করা হোক, ঠিক না? 15,000 বছর তো সংসার কিছু নাই, বসতে কোনো কাম নাই। এটি ইসলাম কায়েম কর্ম, যাই বিরোধিতা করো পিঠে সমান কর্ম। ওরি কেউ বিরোধিতা করবে? ওরি যে গজবার্ম হয়ে গেছে, ওর মধ্যে কিসে বিরোধিতা করবে? আপনি তো ধান্দা করে বসে আছেন পরকালে যা করবেন এই কাম, কিন্তু এই কামটা কি পরকালের না ইহকালের? ইহকালের। কিন্তু আমরা তো এই উদ্যোগটা নিলেন না। একদিন ধরে নামাজ রস শুনছেন, নামাজ পড়েন। একদিন ধরে কোরআন শরীফে ইসলামকে হুকুমের জায়গায় নিয়ে যেতে হবে, এটা আপনি বুঝাও কিন্তু বুঝতেছেন না, কারণ এই দায়িত্ব আপনি পালন করবেন না।